ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তার ঘরে বাড়ি রবিউল আউয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে এবং জন্মদিন সম্পর্কে আলোচনা করছে। এই সময় সেই ঘরে আল্লাহ রাসূল হাজির হয়েছে, বলছে দেখো তুমি আজ যে বাড়ি রবিউল আমার আগমন দিবসে তুমি যে আমার জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করছো, তাহলে আমার পক্ষে তোমার শাফাত করা ওয়াজিব হয়ে গেছে, তোমার পক্ষে জান্নাত সবার জন্য। উপস্থিত তরিকতে সালেকিন ও মাদ্রাসা মাসুমিয়ার ছাত্ররা, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস অর্থাৎ মাসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস এটা আমাদের আনন্দের মাস। এখন এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসা সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু জিনিস আলোচনা রাখব। আপনারা যারা তরিকতপন্থী আছেন তারা কিন্তু সবকে পূর্ণভাবে খেয়াল রাখবেন। দেখুন, আল্লাহ পাক সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক তৈরি করেছেন। এখন এই নূর মোবারক তৈরি সম্পর্কে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ উনি হাদিস দিয়েছেন যে খলাকতু মুহাম্মাদাম মিন নূরি ওয়াজহি। আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাকের মুখমণ্ডলের নূর থেকে তোমার নবীর নূরকে তৈরি করেছে। এখন এই নূর তৈরি করার পরে সেই নূরের উপরে আল্লাহ পাকের একটা ইশক বা প্রেম তৈরি হলো। যেহেতু নূরটা আল্লাহ পাকের সত্তার নূর, তাই প্রেম বেশি হয়েছে। যেমন আমরা দেখেছি, আপনার বাড়ি যদি কোনো বাচ্চা থাকে, আপনার ছেলের বাচ্চা হোক কি মেয়ের বাচ্চা হোক, তার উপরে আপনার যতটা মহব্বত আছে নাতি বা পোতার উপরে, নাতি নাতনি বা পোতা পুতির উপরে, একটা বাইরের ছেলে বা মেয়ে যদি বাচ্চা মানুষ অত বড় আসে আপনার বাড়ি, অতটা মহব্বত আসবে না। এটা একটা নারীর টান, রক্তের টান। তা আল্লাহ পাকের সেই নূর মোবারক থেকে, আল্লাহ পাকের চেহারা মোবারক থেকে যে নূর তৈরি হয়েছে, সেই নূরের উপরে আল্লাহ পাকের একটা আশিক মাসুকের একটা প্রেম তৈরি হয়েছে। সেই প্রেমের কারণে আল্লাহ পাক কি করলেন যে আমার এই মাহবুবের প্রেমের কারণে আমি তামাম কুল কায়নাত সৃষ্টি করে দিয়ে দেবো। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা সৃষ্টি হয়েছে সবই নূরে মুহাম্মদকে ওসিলা করে করে করা হয়েছে। তাহলে এখানে হলো কি প্রেমের ব্যাপার, অন্য কিছু না। তা যে প্রেমের জন্য আল্লাহ পাক, যে প্রেমিকের জন্যে, মাসুক আর আশিকের প্রেমের জন্যে বিশ্ব ব্রহ্মাণ্ড কুল কায়নাত তৈরি করেছে, কত বেশি পরিমাণ ভালোবেসেছে আল্লাহ পাক। এর থেকে ভালোবাসার পৃথিবীতে কেউ আসতে পারবে না। এবার আসো, ঠিক তদ্রুপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উদ্দেশ্য নিয়ে যে দেখা গেছে যে প্রেম আশুক, আশিকের প্রেম, এই প্রেম সম্পর্কে বুঝতে গেলে আপনাকে আসতে হবে অন্য সাইডে, সেটা আমি পরে আলোচনা রাখছি।
তাহলে কি এই প্রেমের কারণে বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ পাক তৈরি করলেন। এবারে আল্লাহ পাক আল্লাহ রসুলকে কত বেশি পরিমাণ ভালোবাসে। কেউ বলবে আমি জানবো কি করে কত বেশি পরিমাণ ভালোবাসে? কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক এবং আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ রসুলের উপরে সর্বসময় দরুদ পড়তে থাকে। দরুদ পড়তে থাকে। কি দরুদ পড়ে? এ দরুদ আপনাদের সামনে ভাঙতে পারবো না। প্রাইভেট যদি কার জিজ্ঞাসা করার থাকে প্রাইভেট জিজ্ঞাসা করবে। তাহলে আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতা মণ্ডলীর দরুদ পড়ে। এখন দরুদ মানে কি? সর্বসময় তাকে স্মরণ করে। তাহলে আল্লাহ পাক যদি সর্বসময় রসুলকে স্মরণ করে, ফেরেশতারা সর্বসময় রসুলকে স্মরণ করে, তাহলে আমরা যারা আজ দুনিয়ার বুকে এসেছি মানব সম্প্রদায়, তাহলে আমাদেরও সৃষ্টি কিন্তু আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে। তাহলে আমাদেরকে রসুলকে কেমন পরিমাণ ভালোবাসতে হবে? যে ভালোবাসার ইশারা আল্লাহ পাক বারবার দিয়েছে, আল্লাহ রসুল বারবার দিয়েছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ রসুল তুমি বলে দিয়ে দাও যে এই মানব সম্প্রদায় যদি আমাকে পেতে যায়, তা তোমাকে ভালোবাসা তোমাকে যেন অনুসরণ করে। তোমাকে ভালোবাসা তোমার অনুসরণ করলে আমার ভালোবাসা হয়ে যাবে, আর আমার ভালোবাসা হলে তার জন্য জান্নাত হয়ে যাবে, তার সব হয়ে যাবে। তাহলে আমার ভালোবাসা সে বাঁচতে পারবে না, তাহলে তোমাকে অনুসরণ করতে হবে, তোমাকে ভালোবাসতে হবে। আমরা বলি কি আমাকে ভালোবাসো, আল্লাহ পাক বলছেন আমার রসুলকে ভালোবাসো। তাহলে সেই রসুলকে ভালোবাসার কথা আল্লাহ পাক বলছে। এখন যদি কেউ রসুলকে ভালো না বাসে, তাহলে সে রসুলের প্রেমিক হতে পারবে না। ভালোবাসা এমন একটা অন্ধ হয়, ভালোবাসা অন্ধ হয়, প্রেম অন্ধ হয়, প্রেমের কোনো সীমা হয় না। এখন যদি বললাম আমি ভালো কতটা পরিমাণ বাসবো, আল্লাহ বা আল্লাহ রসুলের সঙ্গে কতটা পরিমাণ ভালোবাসবো? ভালোবাসার একটা উদাহরণ ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে গেছে। নবীর প্রেম সাহাবারাও দিয়ে গেছে। এবার আপনি বুকে হাত দিয়ে বললেন আপনার ভালোবাসা কি আছে? এখন এই ভালোবাসা কিভাবে তৈরি হবে? ভালোবাসা তৈরি করার জন্যে আমি গতদিনে আলোচনা করেছিলাম যে ঠিক আমাদের মতন এমন একটা মজলিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন, এই ওমর তুমি কি আমাকে ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ বললেন আমি আপনাকে খুব ভালোবাসি, তবে আমার ধন সম্পত্তি, আমার বিবি বাল বাচ্চা, আমার মা বাপের থেকে আপনাকে বেশি ভালোবাসি, তার থেকে আর একটু বেশি ভালোবাসি আমার জীবনকে, তারপর আপনাকে ভালোবাসি। তাহলে ওমর রাদিয়াল্লাহু কি বলছে যে আগে আমার জীবনকে বেশি ভালোবাসি, তারপর আপনাকে বেশি ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভরা মজলিসে সাহাবাদের সামনে কি বললেন? এই ওমর রাদিয়াল্লাহু আনহু তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারলে না। তখন ওমর রাদিয়াল্লাহু চমকে উঠলেন যে আমি এত জিহাদ করেছি, ভালোবেসেছি, রাসূলের সম্মান করেছি, আর আমাকে বলা হচ্ছে তুমি এখন পূর্ণ মুমিন হলে না, তাহলে আমার ঘাটতি কোথায়? কিন্তু বুঝে আসছে না ঘাটতি কোথায়। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলাম কাছে এসো। ওনার ডান হাত মোবারক ওনার সিনা মোবারক রাখলেন কয়েক পলক রাখার পরে হাত মোবারক তুলে নিলেন, নিয়ে জিজ্ঞাসা করেন ওমর রাদিয়াল্লাহু বলো তুমি কত ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ বললাম আমি আমার জীবনের কসম করে বলছি যে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপ মায় আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তার বদলা হিসেবে? যে ওমর রাদিয়াল্লাহু আই ওমর রাদিয়াল্লাহু আনহু তুমি এই মুহূর্তে পূর্ণ মুমিন হলে। তাহলে পূর্ণ মুমিন হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শর্ত। আজকের আসুন আমরা যারা রসুল প্রেমিক, রসুল ভালোবাসার শর্ত হিসেবে আউমাউ করতেছি,
সারা বিশ্বের সবাই মানুষ বলছে আমরা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, রসুলকে ভালোবাসি। এখন ভালোবাসার কিছু শর্ত আছে। কিছু মাদ্রাসা পড়া হাফেজ, কারি, মাওলানা, মুফতি, তারা কি বলছে? বড় জামা গায়ে দাও, মাথায় পাগড়ি পরো, টুপি মাথায় দাও, দাড়ি রাখো, সমস্ত সুন্নতগুলোকে পাবন্দি করো, রসুলের ভালোবাসা হয়ে যাবে। এটা বাহ্যিক ভালোবাসা, কিন্তু প্রেম হলো না তো। প্রেম কিভাবে হবে? প্রেম কেমন হয় আমরা সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। যেমন দেখা গেছে একটা মানুষ যদি কোন এলাকায় কি বলা জানি না, মিস্ত্রি, আপনারা দেখছেন মিস্ত্রি একটা ডেলা মিস্ত্রি নিয়ে যদি 1 গ্লাস পানি নেয় আর সেই পানিতে যদি মিস্ত্রিটা ফেলে দিয়ে দেয়, দিয়ে কিছু সময় নাড়ার পরে দেখা গেছে এই মিশ্রিটা ওই পানির সঙ্গে মিশে যাবে, মিশে গিয়ে ও আর মিশ্রি বলে আলাদা কিছু থাকবে না, পানি বলে আলাদা কিছু হবে না। তা কাউকে যদি জিজ্ঞাসা করা এটা কি বলো, বলবে এটা শরবত, এটার পানিও না মিশ্রিও না, শরবত। কিন্তু আসলে সেটা কিন্তু পানিও আছে, মিশ্রি আছে, কিন্তু মিলেমিশে একাকার হয়ে গিয়ে শরবত তৈরি হয়েছে। এই হলো মাসুকা আশেকের প্রেম। তো মানুষ যখন আল্লাহ বা আল্লাহ রসুলের সঙ্গে প্রেম করবে, প্রেমের সংজ্ঞা কি একদম মহামিলন, কোনো বাদ বিচার ভেদ কিছু থাকবে না। যদি না হয় তাহলে আপনি কিন্তু প্রেমিক নন। আর প্রেমিকের কোনো খুঁত আপনার চোখে ধরা পড়বে না। এই গল্পটা বোধহয় আপনাদের সামনে বলেছি যে কোনো মা তার সন্তান যতই খারাপ হোক, সে যতই বদমাইশি করুক, লোক যদি এসে বলে যে তোমার সন্তান খুব বদমাইশি করছে, বলছে আমার সন্তানের থেকে ভালো আর কেউ নেই। কারণ মার পুত্র স্নেহে অন্ধ, প্রেম মহব্বতে মা অন্ধ হয়ে গেছে প্রেমে, ফলে নিজের সন্তানের দোষ মার চোখে ধরা পড়ছে না। তা প্রেমিক যদি তার চোখে ধরা পড়ে, দোষ ধরা পড়ে, তাহলে সে আর প্রেমিক হতে পারে না, প্রেমের খুঁত থাকবে। যে প্রেম সম্পর্কে ঐতিহাসিকগণ বলেছে যে যখন মজনুকে জিজ্ঞাসা করেছিল লাইলি তো খুব এমন ভালো দেখতি না, তা তুই ওকে এত ভালোবাসিস কেন, এত প্রেম, লাইলি 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 পাগল হয়ে যাচ্ছিস কেন, ও তো এত সুন্দর দেখতি না। বলছে তুমি দেখেছো লাইলিকে? বলছে হ্যাঁ দেখেছি। কার চোখ দিয়ে দেখেছো? বলছে আমার চোখ দিয়ে দেখছি। কার চোখ দিয়ে দেখবো? বলে তুমি তো আমার চোখ দিয়ে দেখোনি, তুমি তোমার দিক দিয়ে চোখ দিকে দেখেছো লাইলিকে, তুমি আমার চোখ দিয়ে দেখতে পারতো। আমি যে মাসুক আর আশিক, আমি যে প্রেমিক, আমার চোখ দিয়ে তুমি দেখোনি তো। তাই আপনি যদি আল্লাহ পাকের সঙ্গে প্রেম করতে চান, ভালোবাসতে চান, তাহলে আল্লাহ রসুলকে আগে অনুসরণ করতে হবে। আর রসুলের অনুসরণ করতে গেলে আপনার অন্তর দরকার। অন্তর ছাড়া জীবনে সম্ভব নয়। যেটা প্রমাণ দেখিয়ে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু ডেকে রসুলের পাক হাত মোবারক, ডান হাত মোবারক ওমর রাদিয়াল্লাহু সিনার উপরে রেখে দিয়ে কি করেছিলেন? এই ওমর রাদিয়াল্লাহু আর একবার করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন উনি আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এসেছিলেন। সেদিন আসার পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আল্লাহ দরজায় দাঁড়িয়েছিল, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ওমর আসে হাতে তলোয়ার নিয়ে, আমি কি তাকে গেট খুলে দেবো, ভিতরে ঢুকতে দেবো, না আমি তলোয়ার খুলে দাঁড়াবো? আল্লাহ রসুল বলছেন আলী, তোমাকে তলোয়ার খুলে দাঁড়াতে হবে না, তুমি দরজা খুলে দাও, ওমরকে ভিতরে আসিয়ে দাও। এই ওমর তখন তুমি বাদ হননি, উনি আসলেন, এসে দাঁড়ালেন। রসুল সাল্লাম কি করেছিলেন? নিজের হাত মোবারক ওমর বাম পাকড়ে হাত দিলেন, দিয়ে বলছেন ওমর তুমি কি এখনো ভুলির উপরে দাঁড়িয়ে থাকবে? কি ছিল সে হাতের সংস্পর্শ? আর এদিনেও বা কি ছিল অন্তরের সংস্পর্শ, হাতের সংস্পর্শ অন্তরের সঙ্গে? এটা কি বলা হয়েছে? তাওয়াজ্জু বা ফয়েজ। এটাকে বলা হয়েছে তাওয়াজ্জু বা ফয়েজ। এর কারণে প্রেম পয়দা হয়ে যাবে। যার জন্য যত কওমি মাদ্রাসা আছে, সেখানে হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক,
এদের এলমে মারেফাত না থাকার কারণে, অন্তর শুদ্ধ সুস্থ না থাকার কারণে, তাজকিয়া না থাকার কারণে এদের সঙ্গে রসুলের জীবনে কোনো সময় সঠিক প্রেম তৈরি হয় না, হবেও না। যার জন্যে এদের যে পূর্বতন বড় বড় মাশায়েখ, বড় বড় আলিম, গাড়া কাটা কাটা ভারতবর্ষের তথাকথিত বড় বড় আলিম, তারা আল্লাহ রসুল সাল্লামের জীবন ব্যবস্থা নিয়ে, চরিত্র নিয়ে কাটা ছেঁড়া করেছে। কেন? প্রেম সেখানে পয়দা হয়নি, অন্তর নেই বলে। বুঝিস? এখন এই অন্তর কী করে বুঝবে, কী করে বুঝতে বলে দিচ্ছ না। যেমন দেখা গেছে আমরা হলো মোজাদ্দেদের তরিকার, আমি মোজাদ্দেদের তরিকার মাশায়েখ, আর আপনারা যারা আছেন আমার মুরিদ, বা যারা ইউটিউবে দেখবেন হাজার হাজার এক আধ লক্ষ মানুষ আছে আমার মুরিদ আছে, দূরে বা আরও দূরে আরও দূরে। এখন এই মুরিদগুলো যখন আমার কাছে বায়াত গ্রহণ করে, তখন আমি কাউকে পূর্বীদেরকে হাতে হাত দিয়ে তওবা পড়িয়ে বায়াত করেছি, মেয়েদেরকে পর্দার বাইরে পাগড়ি দিয়ে বা রুমাল দিয়ে বায়াত করেছি। যারা দূরবর্তী দেশে আছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, মক্কা, মদিনা, ইয়েমেন, জর্ডান, বাইরের রাষ্ট্রে যারা আছে, তারা তো অনেকে আমাকে হাতে হাতে স্পর্শ করিনি, বা তারা আমার পাগড়িও ধরিনি, হয়তো ইমোর মাধ্যমে বা মোবাইলের মাধ্যম দিয়ে বায়াত গ্রহণ করেছে। এই বায়াত গ্রহণ করার পরে 100-র মধ্যে 99টা ব্যক্তি তারা প্রত্যেকে বলছে, হ্যাঁ, এই বায়াতের কারণে যে তসবি জেকের মোরাকাবা দেওয়া হয়েছে, তাতে আমাদের কল বা অন্তর আল্লাহর জেকের, আল্লাহ জেকের করতে শুরু করেছে। 100 জনের মধ্যে 99 জন বলবে, 1000-এ 990 জন বলবে, লাখে 99,000 লোক বলবে। এখন এইটা হলো প্রেমের জায়গা। আল্লাহ পাক এই যে আদম তৈরি করেছে, আমাদের তৈরি করেছে, তা আদম তৈরি করার ভিতরে আদমের ভিতরে দুটো আত্মা দিয়েছে, একটা জীব আত্মা, একটা পরমাত্মা, একটা রুহু, একটা নফস। তা রুহের কাজ হলো 24টা ঘন্টা সে আল্লাহ পাকের জিকির করবে। সে তার খোরাক হলো জিকির ছাড়া আর কিছু না। আর নফসের কাজ হলো দুনিয়ার সমস্ত ভাত, মাছ, রুটি, ডাল, খাদ্য। এই দুটো আত্মা আছে। একটা মানুষ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বা মায়ের পেট থেকে সে মায়ের নাড়ির সঙ্গে সম্পর্ক করে সেখান থেকে দুনিয়ার খাদ্য, মায়ের রক্ত রস থেকে সেই খাদ্য তৈরি হয়ে আবার দুনিয়ায় এসে দুনিয়ার খাদ্যকে তার নফসের শক্তিশালী বাড়াচ্ছে। কিন্তু রুহের শক্তি, যে রুহের খাদ্য, যে আল্লাহ পাকের জিকির, সেই জিকির তাকে দেওয়া হয়নি। ফলে তার রুহ সংকুচিত হয়ে আছে, কোনো মতে তার ফিজিক্যাল বডিটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। আর তার নফস একটা পশুর মতো শক্তিশালী হয়েছে। তাহলে এই নফসানিয়াতের কারণে এই ব্যক্তি সর্বসময় খারাপ কাজ করতে চাচ্ছে। যেখানে বলা হয়েছে কোরআন শরীফে, ইন্নান নফসালা আম্মারাতুম বিসসুই, নিশ্চয়ই নফস বারে বারে মানুষকে খারাপ কাজে উস্কানি দেয়। তাহলে একটা মানুষ যত ভালো কাজ করবে, সেই ভালো কাজের মধ্যে তার খারাপ কাজের উস্কানি রয়ে গেছে। সে বলছে ভালো কাজ করছে, কিন্তু না, আমার ভেতরে খারাপিয়াত রয়েছে। যদি সময় পাই, যদি খেয়াল থাকে, তাহলে ব্যাখ্যা করে দিয়ে দেবো। এখন আসুন, তাহলে আল্লাহ পাক এই ফিজিক্যাল বডিকে মানুষের আর একটা জিনিস দিয়েছে। মানুষকে করেছে কি? আশরাফুল মখলুকাত, তামাম সৃষ্টির শ্রেষ্ঠ। যে আল্লাহ পাক লক্ষ লক্ষ মখলুকাত তৈরি করেছে। কোনো কোনো তো বিজ্ঞান বলছে 18,000। এখন সংখ্যায় তো বলতে পারবে না, আমরাও বলতে পারিনি। তাহলে আমরা বলছি লক্ষ লক্ষ মখলুকাত বা অগণিত যে মখলুকাত আল্লাহ পাক তৈরি করেছে, এই সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছে মানুষকে, আদমকে। কেন? কি দিয়েছে আদমের ভেতরে? আদমের ভেতরে আল্লাহ পাক একটা উৎকৃষ্ট সার নুরানি জিনিস দিয়েছে, যেটা হলো তার অন্তর। এই অন্তর পৃথিবীর আর কোনো সৃষ্টির মধ্যে আল্লাহ পাক দেয়নি, আর কোনো সৃষ্টিকে আল্লাহ পাক দেয়নি। এই অন্তরে, এই অন্তর বা আরবিতে বলা আছে কল, বাংলায় বলা আছে অন্তর। এই অন্তর সম্পর্কে কোরআন শরীফে কতটা আয়াত এসেছে? 124টা কল সম্পর্কে আয়াত এসছে। আর হাদিস শরীফে এসে 140টা হাদিস এসছে। কিন্তু আজকের এই আলেমদেরকে জিজ্ঞাসা কর, দেখুন
124টা কোরআনের আয়াতে এসে 140টা হাদিসে এসে এরা বলছে কল সম্পর্কে কোনো রকম আমরা খবর পাইনি। মানে ওরা হয় বোঝে না কিছু, আর নয় ভাবের ঘরে চুরি করে অবজ্ঞা করে অস্বীকার করে চলে গেছে। এই যে অন্তর, এই যে কল্ব, এই কল্ব এমনই একটা জিনিস যে কল্বের মাধ্যম দিয়ে, কল্বের একটা চোখ আছে। যেমন দেখা গেছে আমরা যেমন বাংলা পড়াশোনা করেছি, যারা স্কুলে পড়াশোনা করছে নামটা পড়ে তারা পড়েছে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ, তাহলে নেত্র মানে চোখ, কিন্তু আমরা জানি দুটো চোখ মানুষের, তা তিনে নেত্র বলছি কেন? তার একটা চোখ আছে, যে চোখটাকে বলা হচ্ছে অন্তরের চোখ। সেই অন্তরের চোখ বলছে কল্বের চোখ। কল্বের মুখ আছে, কল্বের চোখ আছে, কল্বের কান আছে। কল্বের কান দিয়ে শোনা হয়, কল্বের চোখ দিয়ে দেখা হয়, কল্বের মুখ দিয়ে বলা হয়। সেই কল্বকে, সেই কল্বে আল্লাহ পাকের স্থান হয়। হাদিস শরীফে এসে বিসমিল্লাহির রহমানির রহিম আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, কি বলা হয়েছে? শয়তান আদমের কলবে বসে থাকে। তাহলে আমরা জানি তো শয়তান মানুষের পেছনে ধোঁকা দেয়, শয়তান মানুষকে ধোঁকা দেয়। কিন্তু হাদিস বলছে আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান কলবে, আদমের কলবে বসে থাকে। ফায়জা জাকার আল্লাহ ফাসাকা, যখন এই কলব আল্লাহ জিকির করে তো শয়তান পালিয়ে যায়। ওয়াইজা গাফালা ফাওয়াসাসা, আর কলব যখন জিকির বন্ধ করে আবার শয়তান সেখানে গিয়ে বসে থাকে। তাহলে কলব যখন জিকির করে, আল্লাহ আল্লাহ করে, তাহলে আল্লাহ আল্লাহ কলব জিকির করা মানে আল্লাহ পাকের স্থান হয়েছে কলবে। বুঝেছ কি বলেছে? কলব যখন আল্লাহ আল্লাহ জিকির করছে তখন কলবে আল্লাহ পাকের স্থান হয়েছে। আর কলব যখন আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করে দিচ্ছে তখন কলবেটা তো শয়তান বসে থাকার জায়গা হয়েছে। তাহলে কলবের দুটো অবস্থা, হয় আল্লাহর জায়গা থাকবে না শয়তানের জায়গা থাকবে। এখন যারা বায়াত গ্রহণ করে না বা করিনে, বা এমন জায়গায় বায়াত হয়েছে যেখানে নিসবত নেই, সেখানে বায়াত হয়ে অন্তর আল্লাহর জিকিরে জারি হয় না, তাহলে এদের অন্তরে জীবনে আল্লাহর স্থান নেই, এদের অন্তরে শয়তান বসে রয়েছে। শয়তান বসে রয়েছে, তার অন্তরে যদি বসে থাকে সে আল্লাহ রসুলকে কোনো ভালোবাসতে পারে? পারে ভালোবাসতে? তাই বলা হয়েছে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোনো রকম কাটাছেঁড়া করছে, সে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, তাম বিশ্বের যত মানুষ আছে যেই হোক না কেন, আমি সবাইকে বলছি, তারা আল্লাহ রসুল সম্পর্কে কাটাছেঁড়া করছে কেন? এদের অন্তরে আল্লাহ পাকের স্থান নেই। আর আল্লাহ পাকের স্থান নেই মানে রসুলের স্থান নেই। যেখানে আল্লাহ থাকবে সেখানে রসুল থাকবে। কারণ আপনি যখন অন্তর থেকে আল্লাহ আল্লাহ জিকির করছেন, তেমনি কাদেরিয়ার চিশতিয়া তরিকায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেওয়া হয়েছে, আর নকশবন্দি মুজাদ্দিদকে আল্লাহ আল্লাহ জিকির দেওয়া হয়েছে। তারপর ফানাবে রসুল থেকে নকশবন্দি এবং মুজাদ্দিদ তরিকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির দেওয়া হয়েছে। তাহলে আমাদের তরিকায় যখন ফানাবে রসুলের সবক আসবে তখন এই কলবে তার জিকির করতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এই কলব তখন বলবে কি? প্রথম বলবে আল্লাহ আল্লাহ, আর ফানাবে রসুল থেকে বলবে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে কলব তখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে উভয়ের সঙ্গে প্রেম করছে। আগে করেছে আল্লাহ পাকের সঙ্গে, এখন করছে কি? আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে প্রেম। আর যদি আল্লাহ রসুলের সঙ্গে প্রেম করা মানে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, প্রেম অন্তরে থাকা, যাদের নেই তারা কাটাছাড়া করবে। কেমন প্রেম? অন্তর যখন জিকিরে জারি হবে, কিভাবে হয়? একটা মুর্শিদের কাছ থেকে একটা তাওয়াজ্জু বা ফায়েজ আসে, যেটা সম্পর্কে একটুখানি বুঝিয়ে দেবো। যেমন দেখা গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবারা যখন আল্লাহ রসুলের কথা বলতেন, তারা অপলক নয়নে চেয়ে থাকতো, চুপচাপ থাকতো, কোনো কথাবার্তা বলতো না। কেন? আল্লাহ রসুল সাল্লামের কথায় প্রত্যেকটাই যে মুমিন সাহাবা আছে, মুমিনা সাহাবা আছে, হুজুর পাক সাল্লামের কথা
প্রত্যেকটা কোণা তাদের কলবে ধাক্কা দিত এবং কলবে একটা জজবা পয়দা হতো, তাই তারা চুপচাপ থাকতো। আজকের নেসবত নেই বলে সেই জজবা উঠে গিয়ে এই অবস্থায় ঘটে গেছে। যার কারণস্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা 5 ওয়াক্ত আমার মসজিদে নববীতে নামাজ পড়তে আসবে। যদি 5 ওয়াক্ত না পারো, কমসে কম ফজর আর মাগরিব এশার সময় আসবে, কমসে কম ফজর আর এশার সময় আসবে। কেন? যে আমার সারা দিন যে ওহী আসে সেই ওহীগুলো আমি এশার সময় তোমাদের বলে দিয়ে দেবো, আর সারা রাত যে ওহী আছে সেই ওহীগুলো আমি ফজরের সময় বলে দিয়ে দেবো। একটা জিনিস। দ্বিতীয় জিনিস হলো, তোমরা যখন আমার কাছে আসবে তখন আমার কলব থেকে একটা ফায়েজ তোমাদের কলবের মধ্যে প্রবেশ করবে, ফলে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। যেটা আজ মুজাহিদের তরিকার মুরিদরা যারা আছে, আমার মুরিদরা যারা আছে সারা বিশ্ব জুড়ে আমি তাদেরকে বলছি, তারা কলবের দিকে খেয়াল করে দেখো, আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের কলবের মধ্যে ঈমানি জজবা আরও বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কেন? যেহেতু আমার এই কথা, তুমি আমার বায়াত, আমার মুরিদ বলে। এবার আসুন, দেখা গেছে তাহলে অন্যান্য আরও 3 ওয়াক্ত নামাজ, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে যদি ওহী হাদিসটা বলা হবে না আসেও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লে ওনার কল থেকে সেই ফায়েজ এসে প্রত্যেকটা মানুষের ঈমান তরতাজা করে রেখে দিয়ে দেবে। আমাদের আলেমরা, মাওলানা, মুফতি নামাজ পড়াচ্ছে, তার অন্তরের কোনো খবর নেই, শুকনো মৌলবি, কিচ্ছু নেই। ফলে নামাজের কোনো স্বাদ সেও পায় না, আর আমরাও পাই না। সেও পায় না আর আমরাও পাই না, সে তো কিছু বোঝে না। আর আমরাও বলেছি কি বড় জমাতে গেলে বেশি পরিমাণ সওয়াব হবে। আরে বড় জমাতের মানে হলো, যদি একটা জমাতে 100 কি 1000 লোক জমে থাকে, 1000 লোকের যদি অন্তর আল্লাহর যেখানে জারি হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা কলবের সঙ্গে সংযোগ স্থাপন হবে, এবং যার কলব বেশি পরিমাণ ফয়েজ পেয়ে থাকবে, তার কলব থেকে যে কলবের ফয়েজ কম, তার কলব থেকে সে ফয়েজ পাবে। যেমন পানির স্বভাব কি, ওপর থেকে নিচে নামে, নিচে থেকে উপরে ওঠে না। তাহলে যে ওপরের মোকামের কোনো ব্যক্তি থাকবে, তার কলব থেকে ফয়েজ নিচের মোকামের ব্যক্তিতে আসবে। এটা আপনারা অনুভবে দেখেছেন তো? ঠিক তদ্রুপ এই কারণে বলা হয় বড় জমাত হাজিরা। আজকের হয়েছে কি শুকনো মৌলবি, ও কোরআন পড়ছে, ও কেরাত পড়ছে, কিছু বুঝতে পারেন। এইবার এই মুসল্লিগুলো বায়াত না হওয়ার কারণে কিরম সর্বনাশ হয়েছে দেখেন। ইমাম সাহেব কেরাত পড়ছে, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে পাঠ করছে, আবার সে তো নফসগ্রস্ত ব্যক্তি, তার নফস একটা হিংস্র জানোয়ারের মতন হয়ে রয়েছে, বাঘের মতন হয়ে রয়েছে। সে দেখছে বিরাট বড় কেরাত বলবো, লোকে আমার বিরাট ভালো বলবে। সূরা ইয়াসিন বলছে, সূরা মুজাম্মিল, সূরা মুলক, বড় কেরাত দিচ্ছে। এখন যদি পেছনে মুক্তাদি যদি সে বায়াত হয়ে থাকে, তার ভাগ্য ভালো, নতুবা তার কপালে বিরাট কষ্ট। যদি সে বায়াত হয়ে থাকে, সে তার সবকে, যার যেখানে সবক, সেই সবকে খেয়াল করে নামাজে দাঁড়িয়ে থাকবে। আর তা না হলে সে কী করবে? পেছনে বসে বসে হিসেব করবে। যদি কেউ প্রেমিক থাকে, সে প্রেমের করার চিন্তা ভাবনা করবে। মুদিখানার দোকানদার থাকে, মুদিখানার দোকানদার চিন্তা ভাবনা করবে। চাষা থাকে, চাষের চিন্তা ভাবনা করবে। আমার কথা বুঝে এসছে? ঠিক তদ্রুপ ইমাম সাহেব রুকুতে গিয়েছে, ইমাম সাহেব বলছে, দেখো রুকুতে 3 তাসবিহ বললে হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেবকে লোকের দেখাতে আছে যে আমি কিতাব অত বড় আল্লাহওয়ালা মানুষ, আমি 7 তাসবিহ, 11 তাসবিহ, 12 তাসবিহ, 13 তাসবিহ করতেছি আমি আস্তে আস্তে। আরে এ তো জানে 3 তাসবিহ করলে হয়ে যাবে। এ 3 তাসবিহ করে কী করবে? তখন অন্যদিকে খেয়াল করে গেছে। তারা নামাজের দিকে খেয়াল নেই, থাকে নামাজের দিকে খেয়াল, একাগ্র, তার নামাজের মধ্যে মন নেই। তেমনি সেজদাও তাই, তেমনি আত্মায়াতে পড়ছে, কারো তাড়াতাড়ি আত্মায়াতে পড়ে। এখন ইমাম সাহেব বলছে তাড়াতাড়ি যদি আমি পড়ি, তাহলে মুসল্লি বলবে যে ইমাম সাহেব আর তাড়াতাড়ি কী করে আত্মায়াতে পড়লে, আমি তো পড়তে পারিনি। কারণ পিছনের দিকে মুক্তাদি অনেক সময় অশিক্ষিত থাকে, এবং অনেকে কুঁতিয়ে সবে মুখস্থ করেছে, তার বহু সময় লেগে যাচ্ছে। সে বলে ইমাম সাহেব কিরম আত্মায়াতে পড়েছে, আমিও তো পড়েছি, আমি অর্ধেক পড়েছি, আপনি পড়ে ফেলেছেন। ইমাম সাহেবের সর্বাঙ্গীন মুসল্লির দিকে তাকিয়ে আরও দেরি করে সালাম ফিরাচ্ছে। এবার যে মুক্তাদিগুলো তাড়াতাড়ি আত্মায়াত, দরুদ শরীফ, দোয়া, মশলা মুখস্থ আছে, সে পড়ে এবার কী করবে? হিসেব করতেছে, মুদিখানার দোকান হিসেব করতেছে। কারোর যদি মাঠে গরু ভালো থাকে, সেই দিকে হিসেব হচ্ছে,
কার যদি সংসারে চাল না থাকে সেদিকে চলে যাচ্ছে, কেউ যদি কোনো প্রেমিক থাকে সে মেয়ের দিকে খেয়াল হয়ে যাচ্ছে, যার যেদিকে মন সেদিকে চলে যাচ্ছে। এ না আমার জীবনে কবুল হবে? জীবনে কবুল হবে? যার প্রেম নেই, যার অন্তর নেই। ঠিক তদ্র আজকে এসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো যদি কোনো ব্যক্তি শুধু আমার জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যায়, তার জন্যে শাফাত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যাবে। এখন আজ আমরা এখান থেকে বুঝতে পারবো না, মদিনা শরীফে একটা বড় শহর, পাশাপাশি গ্রামে আছে, বহু গ্রাম আছে, সেখান থেকে লোক মনে করলো যে আমরা একটু যাই, গিয়ে আল্লাহ রসুল জিয়ারত করে আসি। সদ্য যাবে, সদ্য ফিরে আসতে পারে। কিন্তু আমাদের এখান থেকে যখন যাওয়া হবে তখন দেখা যাবে 8,000 10,000 কিলোমিটার দূরে, তখন মনে হবে এখন উমরাটা সেরে আসি কমসে কম, বা হজটা সেরে আসি, তখন মক্কা মদিনা যেতে হবে। কিন্তু ওই এলাকার মানুষ তারা কি করবে, যে ওখান থেকে আবার যদি আমি মক্কায় কাবায় যাই, সেখানে আবার 450 কিলোমিটার, তাই আমি অত দূর যাবো না, আমি শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদার জিয়ারত করে ফিরে আসবো। যেমন আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ভাঙড়পিটির মাজার এখান থেকে 1.5 কিলোমিটার দূরে কি 1 কিলোমিটার দূরে, একটা মানুষ মনে করলো বসে রয়েছে শুক্রবারে, তার ভাঙড়পিটির মাজারটা জিয়ারত করে আসি। ঠিক তার দ্রুপ। এখন এই জিয়ারত তার পক্ষে কল্যাণজনক হবে কেন? কারণ হলো সমস্ত বিশ্বের এই আর্থিক ফায়দার ট্রান্সমিটার হেড সেন্টার হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো জেন্দাদালি মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, অন্তঃশুদ্ধ সুস্থ মানুষ সেখানে যায়, তাহলে আজ যদি আমার একটা মুরিদ আমার কাছে যতটা ফয়েজ পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়ে, তার লক্ষ লক্ষ গুণ ফয়েজ তার সেখানে বৃদ্ধি পেয়ে যাবে, সেখান থেকে ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য তার পক্ষে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন যাদের এই নেই তারা কি করবে? তারা সব কিছু বলে ওটা বাজে কথা, বাজে কথা, বাদ দাও দিন, ওটা মিথ্যে কথা সব। কারণ অন্ধ, তারে যতই যাই দেখাও না কেন, সে বলবো আমি তো কিছু দেখতেই পারি, সে বলবো না ও সব সব অন্ধকার, সব অন্ধকার, তো অন্ধ। মূর্খ তারা যতই কোরআন হাদিস দেখানো হোক, সে বলবো ওসব আমি কিছু বুঝি না, আমি যেটা শুনেছি ওইটাই ঠিক। এখন যারা এই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাছাড়া করছে, না আল্লাহ রসুলের মাজারে ওখানে যাওয়া যাবে না, জিয়ারত করা যাবে না, শুধুমাত্র রসুলের মাজার জিয়ারত করা যাবে না, কেন বলছে? প্রেমের ঘাটতির কারণে বলছে। মাসুক আশাক আমি রসুলের সঙ্গে প্রেম করব না, তোমরা কি বুঝবে? একটা মানুষ যখন তরিকার কাজ করে, তখন তার প্রত্যেকটা তরিকার 10টা লতিফা আছে। কলব্রু শেরকফি আকবর নওয়াজ সুলতান নাজগর ফানাফে রসুল ফানাফিল্লা। এই ফানাফে রসুল মানে রসুলের সঙ্গে তার ফানা হওয়া, লীন হওয়া, তখন রসুলের সঙ্গে তার মহব্বত প্রেম পয়দা হয় বেশি পরিমাণ, সে ছুটে যেতেই পারে নবীর কাছে জিয়ারতের জন্য। তারা তোমাদের গাছালা করছে, তুমি তো প্রেম বোঝো না, তুমি তো ফানাফের শায়েখও বোঝো না, ফানাফের রসুলও বোঝো না, ফানাফিল্লা বোঝো না, তোমার কাছে রাত আর কি দিন কি সব সমান তো। তাই যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কিছু বোঝে না, তারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কাটাছাড়া করছে। এই রসুলের গায়েবী জ্ঞান নেই, রসুল হাজির নাজির না, রসুল মরে মাটির সঙ্গে মিশে গেছে, আজ রসুলের নামে ওসিলা করা যাবে না। ওরে গবেট, লেখাপড়া শিখেছ? ওর থেকে তোমার বাপ যদি গোটা কথা ছাগল গরু কিনে দিত, তুমি যদি মাঠে চড়াতে, তা তোমার কিছু কল্যাণ হতো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বেয়াদবি কথা বলতে পারতো মুখ থেকে, এই কথা তোমাদের মুখ থেকে বার হতো না। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম করা সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন? যে আমি যখন থাকবো না, আসাহাবিকা নুজুমি বি আইম একতে দায়িত্ব হেতা দায়িত্বম, আমি যদি না থাকি আমার এই সাহাবারা রয়েছে, যে কেউ যাকে অনুসরণ করবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে সাহাবাদের যে ইশারা করে বলে দিয়ে গেছে, এবং উনি বলে গেছে যে বনি ইসরাইল বংশের যে একের পর নবী আসতো, আমার বংশে আর নবী, আমার পরে নবী আসবে না, কিন্তু আমার আহলে বায়াত টিকে থাকবে, আমার বেলায় নবুয়াতের অংশও থাকবে, বেলায়েতের অংশ থাকবে, এবং নবুয়াতের বেলায়েতের সংমিশ্রণও টিকে থাকবে। সেই সংমিশ্রণের মাধ্যম দিয়ে হক বা ইসলাম টিকে থাকবে। আর যেটা মাদ্রাসা থেকে শিক্ষা হচ্ছে, এটা কিন্তু নবুয়াতের অংশ নয়, বেলায়েতের অংশ নয়, এখানে ইমানের অংশও নেই, এটা শুধু কিছু বাহ্যিক শিক্ষা অর্জন হচ্ছে, কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন হচ্ছে, কিন্তু ইমান পয়দা হয় না। ইমান পয়দা যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হয়েছে, তেমনি ইমান পয়দা থেকে যার কাছে ইমান আছে তার কাছে যেতে হবে। অলিয়া উলিয়াদের সোহবতে ছাড়া, অলিয়া উলিয়াদের কাছে বাদ গ্রহণ করে ছাড়া, অলিয়া উলিয়াদের কাছে
থেকে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করা ছাড়া জীবনে ঈমান বৃদ্ধি পাবে না, আর ঈমান অন্তরে পয়দা হয়। তোমাদের জীবনে ঈমান পয়দা হয় না বলে তোমরা আজকে এই নবীর সম্মান সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো। যদি প্রেম থাকতো তাহলে সারা বিশ্বের মুসলমানগুলো আজকের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দিনে বাড়ি রবিউল আউয়াল সারা বিশ্ব জুড়ে এক আওয়াজ উঠতো, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রেম নেই বলে তাই হয়েছে, যাদের আছে তারা করেছে। আর সেই হতভাগা, সেই বদমাইশ বেয়াকুবরা তারা আবার বিরুদ্ধে চারণ করছে, দেখো এ আল্লাহ রসুলের জামানায় ছিল না, বেশ কেলানে কেলানে কথা বলছে। এই মাদ্রাসাগুলো করে এখান থেকে ছাত্র তৈরি করে দিয়ে দিচ্ছে। আর প্রায় অধিকাংশ মসজিদে এইসব ওহাবিরা বসে গেছে, এরা সেখান থেকে মানুষকে ধোকা দিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ, গোমরা, অজ্ঞ, মূর্খ মানুষ, তারা কিছু বোঝে না। তারা মনে করছে ইমাম সাহেব বলেছে, মাওলানা সাহেব বলেছে, মুফতি সাহেব বলেছে, হাজি সাহেব বলেছে, তাহলে ঠিক বলেছে এই কথাটা। এরা আর সত্য থেকে শুরু করছে, যার কারণস্বরূপ এই তরিকাত বা আহলে বাদ নবীওয়ালা কাজ। কেন নবীর বংশ আজ কারবালা শহীদ হবে? সাহাবা তখন ছিল না, কেন শহীদ হবে? ঠিক তদ্রূপ যুগে যুগে যত অলিয়া উলিয়া রয়েছে তাদের বিরুদ্ধাচারণ করেছে। কারণ এই বাহ্যিক দুনিয়ার আর আলিমরা এরা তো অন্তর্চক্ষু নেই, অন্ধ মানুষ। অন্তর্চক্ষু নেই, অন্ধ মানুষ। বাহ্যিক চোখ দিয়ে বিচার করেছে, বাহ্যিক চোখ দিয়ে অন্তর বোঝা যায় না। অন্তর বুঝতে গেলে একটা অন্তরওয়ালা মানুষ দিয়ে বুঝতে হবে। আজকে আপনারা বলুন, যখন আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা যখন যে যে লতিফা, যার যার লতিফা সে খবরকে খেয়াল আছে, তাহলে আমার এই কথার মাধ্যম দিয়ে আপনাদের লতিফা আরও বেশি সতেজ হয়ে উঠছে, আরও বেশি প্রজ্বলিত হয়ে উঠছে, আরও বেশি আল্লাহ আল্লাহ স্মরণে মশগুল হয়ে উঠছে, আরও তাওয়াজ্জু ফয়েজ বেড়ে উঠছে। এরা কিছু সব বুঝতে পারে না। এরা হলো শুকনো মৌলবী। দায়িত্ব ছিল এদেরকে, এরাই আগে বায়াত গ্রহণ করা। যারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, উনি তথাকথিত সময় সর্বশ্রেষ্ঠ আলেম হয়ে উনি মাশায়েখ খুঁজেছেন, এবং সাহাবা পিরিয়ডে তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন যুগের প্রত্যেকটা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, ওলিয়া উলিয়া মানুষ, আলেম মানুষ, তারা কী করেছে? মাশায়েখ খুঁজে খুঁজে বেরিয়েছে যে বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ সুস্থ করবো। আর আজ তোমরা আজ ভণ্ডামি করে বেড়াচ্ছ। তোমরা এ হাদিসটা জাল হাদিস, ও হাদিসটা জাল হাদিস, এটা অমুক হাদিস, এটা তমুক হাদিস। যেখানে আমাদের তরিকার একজন ব্যক্তি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাই, আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাই, ওনার একটা মুরিদ বলেছেন, হুজুর আমি একটু হাদিস শেখার আমার ইচ্ছা আছে, তা আমি কোথায় শিখবো? তা বলছে আপনার কোথায় শেখার ইচ্ছা আছে? বলে আমার ইচ্ছা হলো বাগদাদ শহরে যাওয়ার, সেখানকে হাদিস শিখবো। তা বলছে বাগদাদ শহরে গেলে তোমার সঙ্গে আমার সঙ্গে যে প্রেম, তাওয়াজ্জু ফয়েজের ঘাটতি হয়ে যাবে। তা তুমি এখানে দেখো না কাউকে, তেমন পাও কি? তা বলছে হুজুর এখানে আর আমি কোথায় পাবো? তেমন হাদিস বিশারদ ব্যক্তি দেখিনি। তা বলে তাহলে তুমি আমার কাছে শেখো। তা বলছে হুজুর আপনি কি হাদিস বিশারদ, শাইখুল হাদিস? বলছে না আমি অত না, তবে তুমি এসো না দেখি। তা আসার পরে বলছে তুমি আরবি ইবারত পড়ো, আমি মানে ভেঙে দিয়ে দিচ্ছি, বা তুমি আরবি ইবারত পড়ে মানে পড়ো, সেই মানেটা সঠিক কি বেঠিক আমি বলে দেবো এখন। আর তুমি প্রত্যেকটা হাদিস পড়ার পরে আমার চেহারার মোবাইল তাকিয়ে থাকবে। একটা কার হাদিস পড়ে, ওই মুরিদ হাদিস পড়ে মাশায়েখের চেয়ে থাকে, মাশায়েখ চোখ বুঝে মাথা নাড়াতে পারে, এটা হাদিস না, এটা সহি হাদিস না। আবার কোনো একটা হাদিস পড়ে তফসির করে মাশায়েখ বলছে হ্যাঁ আপনি যে হাদিসটা বলছেন এটা সহি হাদিস, এবং যে তফসির ব্যাখ্যা করছেন এটা সহি। তুমি বলছেন হুজুর একটা কথা জিজ্ঞেস করো, বলে বলুন। বলে হাদিস পড়ে বলে দেবে এটা জয়ীফ হাদিস, সহিহ হাদিস, আপনি চোখ মুজিয়ে বলছেন কি করে? বলছে দেখো তুমি যখন একটা হাদিস পড়ছো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছি। যে হাদিসটা তুমি পড়ো তখন আল্লাহ রাসূল বলছে এটা আমার হাদিস না, এটা আমার হাদিস না, এটা আমার হাদিস না। আমি তখন বলছি ওটা বাতিল হাদিস, ও হাদিস পড়ো না। আর যখন তুমি হাদিসটা পড়ার পরে হাদিসের ব্যাখ্যা করছো আল্লাহ রাসূল, তখন মুখের চেহারা, হাসি নুরানি চেহারা ফুটে উঠছে, বলছে এটা আমার হাদিস, সঠিক হাদিস, এবং ওর যে কথাটা বলছে ওরা ঠিক ব্যাখ্যা বলেছে। তোমরা কি তেমন কোনো মুহাদ্দিস হয়েছো? তোমাদের অন্তর আছে, অন্তর্চক্ষু আছে? শুকনো মৌলবি সেজে বড় বড় ফতোয়া দিয়ে দিচ্ছ, তোমাদের আত্মিক তাওয়াজ্জু ফয়েজ নেই। কেন এসব ফতোয়া তোমরা দিচ্ছ? সমাজের মানুষকে বিভ্রান্ত করে দিয়ে দিচ্ছ। তোমাদের দায়িত্ব ছিল কি? প্রত্যেকটা মানুষকে হাতে না ধরে পায়ে ধরে বলাতে তোমরা বায়াত গ্রহণ করো। আগে যে কোনো একটা মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করো যেখানে নিসবত আছে, বলতে তোমরা মাশায়েখ থেকে সরিয়ে দিচ্ছ। কারণ তোমরা নবী থেকে সরে গেছো,
তোমরা নবীকে কাটাছেঁড়া করছো, আর নবীর দোস্ত, আল্লাহর দোস্ত অলিদেরকে তোমরা মানবে? নবীর সন্তান, নবীর নায়েব, আল্লাহর দোস্ত অলিদা যারা তুমি মানো, তোমরা নবীকেই মানো না, নবীকেই অস্বীকার করো। নাকি সত্য কি মিশে কথা? তাহলে তোমরা অলিকে মানবে কি করে? এই অলিকে না মানার কারণে দেখা গেছে আমাদের তরিকা হাজী আসারি খান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার থেকে আমিনুদ্দিন হাসনামাদি রহমতুল্লাহ এসছেন, মোজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ থেকে বেরিয়ে এসছে। এই আমাদের তরিকার সর্দার মোজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ বা মাসুম বিল্লাহ রহমতুল্লাহের বক্তব্য হলো যে মাশায়েখের মুরিদ আছে, যে মাশায়েখের মুরিদ আছে, সেই মাশায়েখ যদি দুনিয়ায় থেকে পর্দা নেয়, তার কলবের তাওয়াজ্জুহ ফায়েজ আরো বেশি বৃদ্ধি পাবে। কারণ দুনিয়ায় এই মাশায়েখ অনেক সময় দেখা যায় অনেক মুরিদ তার খাদ্য তালিকা মুরিদের ঠিক নেই, সে মাশায়েখকে খেতে দিচ্ছে, তার পয়সা ঠিক নেই, মাশায়েখ কাছে হাদিয়া দিয়েছে। কিন্তু মাশায়েখ যখন পর্দা নিয়েছে, সে তো তাসবিহ হালতে থাকবে, আল্লাহ জিকির হালতে থাকবে, তার এই দুনিয়ার কোনো খাদ্যের আর প্রয়োজন পড়ে না। তখন উত্তরোত্তর তার কলবে আরো বেশি পরিমাণ তাওয়াজ্জুহ ফায়েজ বৃদ্ধি পেয়ে থাকবে। শুধু তাই না, তার যত ভক্ত মুরিদ আছে তারাও সেখানে দোয়া করবে। এই ভক্ত মুরিদের দোয়ার মাধ্যমে তার আত্মিক ফায়েজ আরো বেশি বৃদ্ধি পাবে। এছাড়া মজার জিনিস দেখেন, আপনারা বুঝতে পারবেন যে বিশ্বের যত তরিকাতে 4টে তরিকা মূল, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদিয়া, এই 4টে তরিকার মাশায়েখরা প্রত্যেকটা তরিকায় মুরাকাবা রয়েছে, প্রত্যেকটা তরিকায় মুরাকাবা আছে, সকাল এবং সন্ধ্যা। এখন যারা করে না, জানে না সে মাশায়েখ না, পীর সাহেব না, ভণ্ড, ধোঁকাবাজ, পীরের বংশ পীর সাজে বসে রয়েছে, তারা কিছুই জানে না, ভণ্ডামি করে পীর মুজরি করে যাচ্ছে। যদি পীর সাহেব হতো তাহলে সকাল আর সন্ধ্যে বলতে বায়াত করাই, মুরাকাবা করাতে হবে। কারণ সারা বিশ্বের যত অলিয়া রয়েছে সকাল আর সন্ধ্যের সময় মুরাকাবা করে। তাই আপনারা যখন সকাল আর সন্ধ্যে মুরাকাবা করবেন, দেখবেন সারা দিন বা সারা রাতের তুলনায়, সারা দিন বা সারা রাতের সময় তুলনায় এই সকাল আর সন্ধ্যে মুরাকাবার সময় আত্মিক ফায়েজ বৃদ্ধি পায় না, পায় না? হয়তো। এছাড়া শুধু এই না, এই বাইরে তুমি বেরো বেরো, শুধু এই না, দেখা গেছে তরিকার, আমাদের তরিকার যে সর্দাররা আছে, যেমন বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি, মোজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ আলাইহি, মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, বা আমার মুর্শিদ, তার মুর্শিদ, তার মুর্শিদ, তার মুর্শিদ, এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। এদের দুনিয়ায় অফার দিন বা জন্মের দিন আমরা অনেক সময় ইসালা সাফ করি, বড় পীর সাহেবের ইসালা সাফ করি, খাজা সাহেব ইসালা সাফ করি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ ইসালা সাফ করি, মোজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ ইসালা সাফ করি, আমার মুর্শিদ ইসালা সাফ করি, আব্দুল হক রহমতুল্লাহ সাফ করি করি। এখন অনেকে ইসালা সাফ করে না, অনেকে জান না, করে না, কিন্তু ঠিক নির্দিষ্ট দিনই দেখা যাচ্ছে তার কলবের উপরে তাওয়াজ্জুহ ফায়েজ বেড়ে ওঠে, নাকি ওঠে না? কেন ওঠে? সারা বিশ্ব জুড়ে একটা ইথার তরঙ্গ যেমন আছে, এই নেসবতের সুপ্রিম পাওয়ার ফায়েজ সারা বিশ্ব জুড়ে রয়েছে। তাহলে আমি এখানে বসে যদি সৌদি আরবে একজন মানুষকে বায়াত করিয়ে দেই, এখানে বসে ইয়েমেনের একজন মানুষকে বায়াত করে দেই, সেও বলছে কি করে এই তাওয়াজ্জুহ ফায়েজের মাধ্যমে আমার অন্তর জেকের জারি হচ্ছে, বা আমার অন্তর আমি ফায়েজ পাচ্ছি, কি করে বলছে? তাহলে এটা সারা বিশ্ব জুড়ে একটা ট্রান্সফরমার মতন কাজ করছে। এখন এই ঘটনা না থাকার কারণে আমাদের তরিকার সর্দাররা বলেছেন যে মাশায়েখের মুরিদ থাকবে, সেই মাশায়েখের মাজারটা তোমরা ভালো করে পাকা করে রেখে দেবে, তার ধারে বসার জায়গা করে দেবে, তার মুরিদরা সেখানে গিয়ে একটু মুরাকাবা করবে, সেখানে তো নামাজ পড়বে, আর তাওয়াজ্জুহ ফায়েজ দিনে বসে থাকবে চুপ করে, তার মাজার থেকে তাওয়াজ্জুহ ফায়েজ আসবে। এখন এই যে মূর্খ মৌলবী, জাহেল মৌলবী, যাদের অন্তর নেই, যাদের কলব নেই, যাদের নফসের তাজকিয়া নেই, তার তো কিছু বুঝবে না। এরা দেই দেই কেন আছে, মাজার ভেঙে দাও, মাজার ভেঙে দাও, মাজার ভেঙে দাও, মাজার ভেঙে দিচ্ছে, কি হয়েছে? ভেঙে দিলে কি হবে? আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবেদিন মোজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহি, তখন আমি তরিকার মধ্য কখনো আছি, আমাকে বলতো খোকা সেই অমুক জায়গায় একটা মাজার আছে, দেখে এসে এই মাজারটা আল্লাহর ওলি মানুষ কিনা। আমি জানবো কি করে? বলছি এই পদ্ধতিতে জেনে যাও, গিয়ে এখন পরীক্ষা করে দেখে আসবে, যদি থেকে থাকে উনি কোন তরিকার ওলি মানুষ,
কোন লতিফার অলি মানুষ আমাকে বলতে হবে, আমি তোমাকে পরীক্ষা করাচ্ছি, তুমি আমার ছাত্র। আমি গিয়ে ফিরে এসে বলতাম, হুজুর এ অলি মানুষ না। বলছে তোমার কথা ঠিক, ও অলি মানুষ না, সাধারণ মানুষ ছিল, কিন্তু মানুষটাকে মাজার করে ফেলেছে। আবার একদিন বললো, খোকা তুমি নদীর অমুক জায়গায় যাও, গিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর দিকে মুখ করে দেখবে, ওখান থেকে একটা তাওয়াজ্জ ফয়েজ আছে, মনে হচ্ছে অলির মাজার ছিল, সেটা নদীতে ভেঙে গেছে, দেখে ফেললাম গিয়ে। আমি গেলাম, বলবো না কোথায়, এখন বললে আপনারা সেখানে গিয়ে বলুন কই সে, আমি তো কিছু বুঝছি না, কিন্তু আমি তো আপনাকে জানাই না, এইভাবে দেখতে হবে। গিয়ে সেখানে গিয়ে দেখে শুনে এসে আমি বললাম, বলছে ভালো করে দেখে আসবে, কোন জায়গায় কিনারা করে আসতে হবে, আমাকে বলতে হবে, কারণ আমি তো পরীক্ষা করে দেখেছি। বলে আমাকে তোমার দাদা আব্দুল হাকিম সাহেব এইভাবে দেখিয়ে প্র্যাকটিক্যালে। আমি দেখে শুনে এসে বললাম, হ্যাঁ দেখেছি। দেখেছি আমরা কোন জায়গাটা, বললাম আমি ঠিক এই অ্যাঙ্গেলে। ঠিক আছে তাই যাও, তা যাও, তুমি ঠিক দেখেছো। তাহলে এই যে অবস্থা, তাহলে দেখা যাচ্ছে তার মাজার নেই, মাজার ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু সেখান থেকে সেই ফয়েজ এখনো রয়ে গেছে। তোমরা মনে করছো মাজার ভেঙে দিলে ফয়েজ বন্ধ করে দিতে পারবে? মূর্খের দল, জাহেলের দল, দুপাতা লেখাপড়া শিখে বড় বড় মৌলবি মুফতি হাজি কারি সেজে গেছো, মাজারগুলো ভেঙে দিয়ে দিচ্ছ। এমনকি এমন ওরা একস্পর্ধাও কথা বলেছে যে প্রয়োজন পরে রসুল মাসাল মাজার ভেঙে দিতে হবে, মাদার সরিয়ে নিয়ে যেতে হবে। এত বড় আসপর্ধা এটা, কিচ্ছু বোঝে না, শুধু মাদ্রাসা করে এই লোকের মাথায় টুপি পরিয়ে, আর তাদের ঝেড়ে ঝেড়ে মাদ্রাসা করে পয়সা করে খাচ্ছে। তাদের না তার নফসের তাজকিয়া, না কলবের অনুভূতি, না কিছু, না বায়াত। বরঞ্চ যারা আহলে বায়াত তাদেরকে আর বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চরিত্র করে, কীভাবে আহলে বায়াত ধ্বংস করে দেওয়া যায়। এখন এই পদ্ধতি যদি না আসে জীবনে কোনো সময়, প্রেম পয়দা হবে না, রসুলের সঙ্গে মহব্বত পয়দা হবে না। তা রসুলের সঙ্গে মহব্বত করতে গেলে আজকে তোমাকে মাশায়েখের সঙ্গে মহব্বত করতে হবে। যেমন কল রু শের কপি আকফা নফস সুলতান নজগার ফানাফের শায়েখ, এই শায়েখের সঙ্গে ফানা হবার পরে তারপর ফানাফের রসুলের সঙ্গে তার ফানা হবে। প্রত্যেকটা তরিকায় একই কথা বলা হয়েছে। তাহলে রসুলের সঙ্গে ফানা বা মহব্বত করতে গেলে আগে শায়েখের সঙ্গে ফানা হবে। তোমাদের শায়েখ না থাকে তখন মহব্বত হবে, প্রেম হবে কি করে? তাই জীবনে ওরা প্রেম হবে না, আর প্রেম না হওয়ার মধ্যে অন্ধ হয়ে থাকবে। ওরা আজও অন্ধ, কাল কবরে অন্ধ হয়ে থাকবে, কিয়ামতে অন্ধ হয়ে থাকবে, এবং ওরা জাহান্নামী হয়ে যাবে। আর যদিও ওরা কোনো কারণবশত কোনো ইবাদতের কারণে জান্নাতি হয়, তো অন্ধ হয়ে জান্নাতে যাবে। অন্ধরা জান্নাতে কি লাভ হবে? কিছু লাভ হবে? জান্নাতের সুখ শান্তি কোনো লাভ হবে? তরিকা ছাড়া আমার মাশায়েখকে জিজ্ঞেস করেছিলাম যে এই পীর মুরিদি বা তরিকা বা অন্তঃশুদ্ধ সুস্থ ছাড়া, নফসের তাজকিয়া ছাড়া কি মানুষ কেউ জান্নাতে যাবে না? বলছি হ্যাঁ, লাখে এক আধজনা যেতে পারে, লাখে এক আধজনা, বাকিরা যেতে পারবে না। এটা আজ প্র্যাকটিক্যালভাবে আমি দেখে দিচ্ছি। তাই যেখানে আর সাধারণ মানুষ, তাদের বলা দরকার ছিল যে তোমরা বাবা যে কোনো একটা জায়গায় বায়াত গ্রহণ করো, তাদেরকে বায়াত হও না, পীর মুরিদি ঠিক না, এ ভণ্ডামি, এ অমুক, এ তমুক, এই বলে 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 এমন করে ফেলেছে যে সাধারণ মানুষ আর পীর মুরিদি দেখলে অ্যালার্জি হয়। যেরকম কারু কোনো জিনিস খেলে অ্যালার্জি হয়, এদের পীর সাহেব দেখলে অ্যালার্জি হয়। আর কিছু পীর সাহেবরা ভণ্ডামি করে, অবশ্য শরিয়াতের বেখালে বিকাশ করে। আমি তাদের কথা বলছি, ভালো তো আছে, তুমি ভালোটার কথা বলো না কেন? যেটা খারাপ সেটা বন্ধ করে দাও না। এই যে মাজার ভাঙা সম্পর্কে, মাজার ভাঙতে হবে না তো, যদি ও পীরের মাজার না হয়, তুমি এই এলাকার মানুষগুলোকে শিক্ষা দিয়ে বায়াত করে দাও, বায়াত করিয়ে দে, তাদের অন্তর যেখানে জারি করে দাও, দিয়ে এইবার তাদের সাথে করে নিয়ে বলে দাও, দেখে দাও, প্রমাণ দেখে দাও যে মাজারে যে ব্যক্তি রয়েছে ওলি মানুষ না। বুঝিস কি বলেছি? তাহলে ওরা মাজার ধারে যাবে না, দূরে ওলি মানুষ না, ওইটা ছড়িয়ে পড়বে, তখন মাজার যাবে না, আস্তে আস্তে মাজার আস্তে ধ্বংস হয়ে ধুলিসাৎ হয়ে যাবে। তাহলে তোমার ভেঙে আর দৌড়ে নিতে হবে না, ভেঙে আর মানুষের কাছে কলঙ্ক হতে হবে না। আর এই ভাঙতে গিয়ে তোমরা বোকামি করে দেখা যাচ্ছে সত্যিকার একজন আল্লাহর ওলি মানুষ যদি মাজার ভাঙো, তোমার তো গজব নেই মারবে। আল্লাহ পাক বলেছে যে আমার ওলির বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বিদ্রোহ করে, আমি আল্লাহ পাক তার বিরুদ্ধে তলোয়ার ধরি। তুমি মিয়া বেঁচে থাকবে তো ঈমান নিয়ে? আমি আমার এই বয়সে দেখেছি, এরকম বহু ঘটেছে, বহু দেখেছি আমি। আল্লাহ আমরা ছাড়া ইতিহাস যাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে অলিদের ভালোবাসা ছাড়া কোনো সময়
নবীদের ভালোবাসা সঠিক হবে না। কারণ যদি বলেন ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহির কথা, তখন উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়নি, কিন্তু রসুলের প্রেম ছিল। উনি এই আয়াত শুনেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রসুল, তুমি যদি বলে দাও তারা যদি তোমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, তোমাকে ভালোবাসো, তোমার সঙ্গে প্রেম করুক, তোমার সঙ্গে মহব্বত সখ্যতা করুক। তাই রসুলের সঙ্গে মহব্বত প্রেম সখ্যতা করতে গিয়ে তার বাধ্য হয়ে তার দান মোবারক পর্যন্ত শহীদ করে দিতে হয়েছে। সাহাবারা বহু ত্যাগ স্বীকার করেছে। আজকের এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে গেলে একটা মানুষকে তার আগে বায়াত গ্রহণ করে মাশায়েখ পেতে হবে। মাশায়েখের কাছে জীবন উৎসর্গ করে দেওয়ার পরে ফানাফে রসুলের মাধ্যমে তাকে রসুল পেয়ে যাবে। তার আগে তো রসুল পাবে না, প্রেম মহব্বত হবে না। আর এই কারণে দেখা যাচ্ছে আজকের নবী দিবস সম্পর্কে এত অ্যালার্জি এসেছে, এত অ্যালার্জি এসেছে। প্রেম নেই, প্রেম তো অন্তরে পয়দা হবে। যার অন্তরে প্রেম নেই সে প্রেম বুঝবে কি করে? মাসুক আশেকের ব্যাপার, সে মাসুক আশেক ছাড়া কেউ বুঝবে না। প্রেমের ব্যাপার যে প্রেম করে সে ছাড়া কেউ বলতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তাই নবী দিবস যে আমরা আমাদের অন্তর আছে, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পাই। আমাদের তরিকায় বলা হয়েছে কল রুসের কবি আকফা 5 নম্বর সেবকে আকফার মোকামে সাথীদের আল্লাহ রসুলের জিয়ারত হয়। যদি না হয়ে থাকে কোনো ব্যক্তির, তাহলে ফানাফে রসুলের মোকামে হার হামেশা আল্লাহ রসুলের জিয়ারত হবে তাকে। তার পশ্চাতে রসুলের সঙ্গে প্রেম করবে না, দেখে কি করে প্রেম হবে? অদৃশ্যের সঙ্গে প্রেম হয়? প্রেম হতে গেলে তো প্রেমিক প্রেমাস্পদে মহব্বত থাকতে হবে, এশ থাকতে হবে, দর্শন থাকতে হবে। সে অন্তরের দর্শন না করে বাহ্যিক দর্শন হোক। তা আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আন্তরিক দর্শন আসছে, বাহ্যিক দর্শনটা আসছে না। তা সে আন্তরিক দর্শন আসতে গেলে আমার অন্তর থাকতে হবে। আর অন্তর না থাকার কারণে এই অবস্থা হয়েছে। যারা আজ বিরোধিতা করছে এরা অন্তর নেই বলে করছে। আর আমরা দোয়া রাখি আল্লাহ পাকে তামাম মুসলিমদেরকে সুফিজমের ভিতরে আহলে বায়াতের মধ্যে সবাইকে দাখিল করে নেক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং সবাই নবী প্রেমিক হয়ে যাক, সবাই আল্লাহওয়ালা হয়ে যাক, সারা বিশ্ব জুড়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা মোবারক উঠে যাক। তা না হলে আমাদের জাত ভাই, আমাদের প্রতিবেশী যারা হাফেজ, কারি, মাওলানা, মুফতি, হাজি সাহেব, বড় বড় ধনী মানুষ যারা সর্বসময় নামাজ কালাম পড়ে, তারা যদি জাহান্নামী হয় আমাদের মনে কষ্টবোধ আসবে তার জন্য। তাই আমরা দোয়া রাখবো এবং সাধ্য মতন জীবনভর চেষ্টা করব যত বেশি পরিমাণে মানুষ পারি আহলে বায়াতের মধ্যে দাখিল করে দেওয়া। দিলে তারা আমরা তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেয়ে যাবে, রসুলের উপরে প্রেম মহব্বত হয়ে থাকবে, আর তত বেশি পরিমাণে শত্রুতা কমে উঠবে। রসুলের উপরে প্রেম বা হিংসা কমে যাবে, আহলে বায়াতের উপরে প্রেম হিংসা কমে যাবে, শত্রুতা কমে যাবে, প্রেম তৈরি হয়ে যাবে। আহলে বায়াতের প্রেম তৈরি হলে রসুলের উপরে প্রেম তৈরি হবে, রসুলের উপরে প্রেম তৈরি হলে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। আর তা নাহলে হবে না। এইটি হলো সঠিক পদ্ধতি। এই সম্পর্কে একটা কথা এবার আপনাদের বলে দিয়ে দেয় যে সাহাবারা তখন তাদের অলির দরকার ছিল না, তারা সবাই আল্লাহ রসুলের কাছে পেয়েছে। এই সম্পর্কে বলা হয়েছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ঘরে বাড়ি রবিউল আউয়াল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে এবং জন্মদিন সম্পর্কে আলোচনা করছে। এই সময় সেই ঘরে আল্লাহ রসুল হাজির হয়েছে। বলছে, দেখো তুমি আজ যে বাড়ি রবিউল আমার আগমন দিবসে তুমি যে আমার জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করছো, তাহলে আমার পক্ষে তোমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেছে, তোমার পক্ষে জান্নাত। দলিল কোথায়? আর তানভীর ফি মাউলিদিল বাশির ওয়ান নাজির। অপরাধ দেখে নেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এবং আবু দারদা রাদিয়াল্লাহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু ঘরে তশরিফ নিয়ে আসলেন। আবু দারদা রাদিয়াল্লাহু এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আনসারী রাদিয়াল্লাহু ঘরে তশরিফ এনে এসেছেন। এই সময় তিনি তার সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের একত্রে ডেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ তথা জন্ম বিবরণী নিয়ে আলোচনা করছে এবং বলেন আজই সেই দিন যেদিনই বাড়ি রবিউল আউয়াল দুনিয়ার বুকে এসেছে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমের,
নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে এবং সকল ফেরেশতারা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছে। আর যারা তোমার মতো মিলাদ মাহফিল করবে তারা অবশ্যই নাজাত পেয়ে যাবে। আর তানভীর ফি মাউলুদিল বশির আন-নাসির। তাহলে এত বড় দলিল থাকার পরেও যদি এরা বলে যে না না এরা মানা যাবে না, মানা যাবে, যারা মানবে না তারা বহু কিছু মানবে না, যারা মানবে তারা বহু কিছু মানবে। আমরা মানি, আমরা ওলিয়া উলিয়াদের মানি, নবীদের মানি, আমরা মানবো, আমরা আমল করব। আল্লাহ পাক যদি তৌফিক দেয় আবার আগামী সপ্তাহে, কারণ এটা রবিউল আউয়াল মাস, এই মাস ভর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনা হবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হবে। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে এর উপর টিকে থাকা, কায়েম থাকা তৌফিক দেখ। আমা আলানিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।